জয় যিশু। প্রথম পাঠ প্রবক্তা ইসায়ার গ্রন্থ ৫৮ অধ্যায় ৭ থেকে ১০তম পদ। যে লোক দুঃখী জনের প্রতি দয়ালু দরদি, মানব সমাজে সে লোক দীপশিখার মতো। ভগবান এই কথা বলছেন, ক্ষুধার্ত মানুষের সঙ্গে তোমার খাবার ভাগ করে দাও, আর নিরাশ্রয় দরিদ্রকে নিজের ঘরে ঠাঁই দাও। কাউকে বিবস্ত্র দেখলে তাকে পোশাক পরিয়ে দাও, আর মানুষ হিসাবে যে তোমার আপনজন তার প্রতি তোমার কর্তব্য কখনো এড়িয়ে চলো না। ওইভাবে চললেই তো তোমার জীবনে ভোরের মতোই ফুটে উঠবে আলো। তোমার যত ক্ষতের শীঘ্রই নিরাময় হবে। তোমার আগে আগে চলবে তোমার ধর্মিষ্ঠতা, তোমার পিছনে পিছনে চলবে ভগবানের মহিমা রক্ষীর মতো। তখন তুমি ডাকলেই ভগবান সাড়া দেবেন, তুমি ডেকে উঠলেই তিনি বলবেন, এই যে আমি। অন্যের ওপর চাপানো জোয়ালটা তুমি যদি দূরে ফেলে দাও, যদি বন্ধ করো আঙুলের শাসানি আর কথার শয়তানি, যদি নিজের খাবার ক্ষুধার্তকে খেতে দাও, তুমি দুস্থ মানুষের অভাব অনটন যদি মিটিয়েই দাও, তাহলে তোমার জীবনে অন্ধকারে জেগে উঠবে আলো। তোমার এই আধারও হয়ে উঠবে ভর দুপুরের মতোই উজ্জ্বল। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। সাম সঙ্গীত ১১২ ৪ থেকে ৯ পদ। ধুয়ো। এই আধার সংসারে ধার্মিক মানুষ যেন আলোর নিশান। সত্যনিষ্ঠ যে মানুষ, তার চলার পথে অন্ধকারেও আলো ফুটে। সে যে দয়ালু দরদি, সে যে ধার্মিক মানুষ। অন্তরে সদয় হয়ে যে করে ঋণ দান, কাজকর্ম সম্পাদনে যে ন্যায়নিষ্ঠ থাকে, তাতে তার মঙ্গলই হয়। সে তো কোনো কিছুতেই টলবে না কখনো, তার স্থিতি সবার মনে থাকবে চির অম্লান। দুঃসংবাদের কোনো ভয় নেই তার, সে যে দৃঢ় মনা, সে যে আস্থা রেখেছে ভগবানে। সুস্থির হৃদয় তার, সে কোনো কিছুতেই পায় না ভয়। দরিদ্রকে সাহায্য দানে সে কত উদার, তার ধার্মিকতা হবে চিরস্থায়ী। সে মাথা তুলে দাঁড়িয়ে থাকবে মহা গৌরবে। দ্বিতীয় পাঠ করিন্থীয়দের কাছে প্রেরিত পলের প্রথম পত্র হতে আজকে দ্বিতীয় বাণী। ২ অধ্যায় ১ থেকে ৫ পদ। আমি ক্রুশবিদ্ধ খ্রিস্টের কথা ছাড়া আর অন্য কিছুই মনে রাখতে চাইনি। প্রিয়জনেরা, তোমাদের কাছে যখন প্রথম এসেছিলাম, তখন ঈশ্বরের রহস্যাবৃত সত্য প্রচারে আমি তো অসাধারণ ভাষা বা জ্ঞানের আশ্রয় নিইনি। না, আমি স্থির করে রেখেছিলাম, তোমাদের মধ্যে থাকার সময়ে আমি একমাত্র যীশুখ্রিস্টের কথা, ক্রুশবিদ্ধ যীশুখ্রিস্টেরই কথা ছাড়া আর অন্য কিছুই মনে রাখব না। আর আমি তো সেদিন দুর্বলের মতোই ভয়ে দুরু দুরু বুকেই তোমাদের কাছে এসেছিলাম। আমি তখন যেসব কথা বলেছিলাম, যে বাণী প্রচার করেছিলাম, তা মানবীয় জ্ঞানের চিত্তগ্রাহী ভাষাকে আশ্রয় করেনি,
বরং তাতে পবিত্র আত্মার শক্তি স্পষ্ট প্রমাণিত হয়েছিল। আমি চেয়েছিলাম তোমাদের বিশ্বাস মানবীয় জ্ঞানের ভিত্তিতে নয়, বরং ঐশ্ব শক্তির ভিত্তিতেই গড়ে উঠুক। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। মানুষদের সামনে তোমরা হয়ে ওঠো জ্বলন্ত প্রদীপের মতো। তোমাদের সৎকর্ম দেখে পিতার বন্দনা গান করুক সবাই। জয় জয় প্রভুর জয়। মঙ্গল সমাচার। মথিরচিত মঙ্গল সমাচার 5 অধ্যায় 13 থেকে 16তম পদ। তোমরা যেন এই জগতের আলোরই মতো। যিশু একদিন তার শিষ্যদের এই কথা বললেন, তোমরা যেন এই পৃথিবীর নুনেরই মতো। কিন্তু নুনের নিজস্ব স্বাদটা যদি একবার নষ্ট হয়ে যায়, তাহলে কি করেই বা তাকে আবার নোনতা করা যাবে? সুতরাং তা আর কোনো কাজেও লাগবে না। তখন তা শুধু বাইরে ফেলে দেওয়াই যেতে পারে, যেখানে লুকে যাবার সময় তা মারিয়ে চলে যাবে। আবার তোমরা যেন এই জগতের আলোরই মতো। পাহাড়ের ওপর কোনো শহর তো কখনো মানুষের চোখের আড়ালে থাকতে পারে না। বাতি জ্বালিয়ে লোকে তা কখনো ধামার নিচে রাখে না, বরং রাখে বাতি দানি। তবেই তো বাড়ির সবাই আলো পায়। মানুষের সামনেও তোমাদের আলো তেমনিভাবে উজ্জ্বল হয়েই জ্বলুক, যাতে সকলে তোমাদের সৎকর্ম দেখে স্বর্গে বিরাজমান তোমাদের পিতার বন্দনায় মুখর হয়ে ওঠে। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।